আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওয়ালি, তাদের দুনিয়াতে কোনো আশঙ্কা নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, আর আখিরাতেও কোনো ভয় থাকবে না। যারা দুনিয়াতে আল্লাহর ওলি হতে পারবেন, আল্লাহ ওয়ালা হওয়া যাবে, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, দুনিয়াতেও কোনো আশঙ্কা নাই, দুনিয়াতেও তাদের বিজয় হবেই হবে, আর আখিরাতেও তারা মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। যদিও মনে হবে যে কিছু কিছু হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, এটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? পরীক্ষা আপনাকে দিতেই হবে, আমাকে দিতেই হবে। পরীক্ষাতে পাশ করলেই আমরা সফল হব ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা কাদের? আমাদের। আর বিজয় দেওয়ার মালিককে? আল্লাহ। চেষ্টা কাদের? আমাদের। বিজয় দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, যেমন একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভালো ইঞ্জিনিয়ারের সোহবতে থাকতে হয়, যেটাকে বলা হয় আমাদের ইন্টার্নি। ইঞ্জিনিয়ার বের হলেই কিন্তু তাকে ইঞ্জিনিয়ার বলা হয় না, বরং একজন ভালো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে থেকে তাকে ইন্টার্নি করতে হয়। একজন ডাক্তার ভালো ডাক্তার হইতে চাইলে ডাক্তারি পড়াশোনার পরে আবারও একজন ভালো ডাক্তারের সোহবত, এটাকে আমরা আরবিতে বলি, যেটা ইংরেজিতে কি বলা হয়? ইন্টার্নি করে। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়ারি যদি কেউ ভালো কিছু করতে চায়, অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির, কোনো বড় শিক্ষকদের তত্ত্বাবধানে থাকলেই সে ভালো কিছু করতে পারে। আপনি একজন ভালো ডাক্তারের সাথে থাকলে ভালো ডাক্তার হবেন, একজন ভালো বাবুর্চির সাথে থাকলে ভালো রাঁধুনি হবেন, ভালো বাবুর্চি হবেন, একজন ভালো ড্রাইভারের সাথে থাকলে ভালো ড্রাইভার হবেন, একজন ভালো মিস্ত্রির সাথে থাকলে আপনি ভালো মিস্ত্রি হবেন। ঠিক তেমনিভাবে একজন আল্লাহ ওয়ালার সোহবত, আল্লাহ ওয়ালাদের সাথে যদি আপনি থাকেন, তাহলেই আপনি আল্লাহর ওলি হতে পারবেন, আল্লাহ ওয়ালা হতে পারবেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, হে ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, ফুলসিরাতকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, সব কিছুর মালিক আল্লাহ এটাকে বিশ্বাস করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী এটাকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে কেমন করে ভয় করবেন? এমনি এমনি কিন্তু ভয় আসে না। এই জন্য আল্লাহ বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে সোহবতে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা করো, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া আসা করো, একজন ভালো আলেমের কাছে যাওয়া আসা করো, একজন আলেমের সাথে ভালো সম্পর্ক করো, তাহলেই তুমি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবে। দেখেন, আল্লাহকে এমনি ভয় আসে না। এই যে অনেকে বলে যে হুজুর অনেক ওয়াজ শুনি, নামাজি হই না কেন? কারণ আপনি একজন ভালো আলেম, একজন আল্লাহ ওয়ালার সাথে চলাফেরা করেন না, এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন না। আপনি আমলদার কেন হন না? কারণ আপনি ভালো মানুষদের সাথে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, সালাত আদায়কারী, যারা জিকিরকারী, কোরআন তেলাওয়াতকারী, যারা কোরআন নিয়ে গবেষণা করে, তাদের সাথে আপনার সম্পর্ক না থাকার কারণে আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারছেন না। আপনার চলাফেরা ইমাম সাহেবের সাথে যদি 10 মিনিট হয়, তাহলে বেনামাজিদের সাথে আপনার সম্পর্ক হলো 2 ঘন্টা 4 ঘন্টার। তাহলে আপনি নামাজি হবেন কিভাবে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো। আর তখনই আল্লাহকে ভয় করতে পারবে যথাযথভাবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, যদি তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। কার সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। যে যার সাথে থাকবে সে তেমন হয়ে যাবে। সে কি হয়ে যাবে? তেমন হয়ে যাবে। যারা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে না,
রাসূলুল্লাহর পথে থাকবে না, সাহাবাদের পথে থাকবে না, উলামায়ে কেরামদের পথে থাকবে না, দাঈদের পথে থাকবে না, তারা কিয়ামতের ময়দানেও আফসোস করবে। কি করবে? আফসোস করবে। সূরাতুল ফুরকানের 27, 28, 29 তিনটি আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জালেম যারা নিজেদের উপর জুলুম করেছে, নামাজ না পড়ার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে, ভালো কাজ না করার কারণে, যারা নিজেদের উপর জুলুম করেছে, ভণ্ড পীরদের সাথে থাকার কারণে, দুর্নীতিবাজদের সাথে থাকার কারণে, বেহায়াদের সাথে থাকার কারণে, খারাপ মানুষদের সাথে থাকার কারণে, খারাপ দলের সাথে থাকার কারণে যারা নিজেদের উপর জুলুম করেছে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বলবে, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুই হাত কামড় দিবে আর বলবে, হায় আফসোস, আমি যদি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, দুনিয়াতে যদি আমি রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহর পথকে অনুসরণ করতাম, সাহাবাদের পথকে অনুসরণ করতাম, আল্লাহওয়ালাদের পথকে অনুসরণ করতাম, উলামায়ে কিরামদের পথকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমাকে আফসোস করতে হতো না। ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমার জন্য দুর্ভোগ, আমার জন্য ধ্বংস। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমি উমুককে নেতা না মানতাম, উমুককে আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এদের কারণেই এরা নামাজি ছিল না, এরা দুর্নীতিবাজ ছিল, এরা আত্মসাৎকারী ছিল, এরা খারাপ কাজ করত, এরা কোরআনের বিরুদ্ধে কথা বলতো, এরা রসুলের বিরুদ্ধে কথা বলতো, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, এরা অসহায় মানুষদের বিরুদ্ধে কথা বলতো, এরা মানুষদেরকে মারধর করত, এরা মানুষের উপর অত্যাচার জুলুম করত। এদেরকে যদি আমি নিজের বন্ধু হিসাবে, নিজের নেতা হিসাবে গ্রহণ না করতাম, হায় হায়, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আজকে আমার দুর্ভোগ, আজকে আমার জন্য ধ্বংস। এই আফসোসগুলো কিন্তু করতে হবে প্রত্যেককেই করতে হবে। দুনিয়া কিন্তু একেবারে সামান্য সময়, সবাইকেই চলে যেতে হবে। কে কখন যাবে বলা যাবে? এই যে শান্ত নামে যে ছেলেটা, মাত্র 22-23 বছর বয়স, এই এলাকার ছেলেদের সাথেই চলাফেরা করত। সে জানতো যে সে যখন সকালে উঠছে, সে কি জানতো? তার বাবা মা কি জানতো? তার বন্ধুরা জানতো যে আজকে সে ডুবে মারা যাবে? জানতোই না। কিন্তু আল্লাহ নিয়ে চলে গেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তো সময়কে নির্ধারণ করে দিয়েছেন। এই সময় থেকে এক মুহূর্ত আপনি সামনেও যেতে পারবেন না, আর আগেও মৃত্যুবরণ করতে পারবেন না। সুতরাং কার জন্য কি করছেন? আজকে আমি এই ওয়ালিউল্লাহ এখান থেকে নামতে পারবো কিনা গ্যারান্টি আছে? আলোচনা করতে করতেই তো দুনিয়া থেকে চলে যেতে পারি। এরকম কত খতিব, কত বক্তা আলোচনা করতে করতে সে দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং কেউ বলতে পারবে না। যাওয়ার আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার, আর এই প্রস্তুতিটা আল্লাহ ওয়ালাদের সাথেই করতে হবে। আল্লাহ বলেন, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি। ওই ব্যক্তি বলবে, লাকাদ আদাল্লানি লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুলা। হায় হায়, আমার কাছে কোরআনের কথা এসেছিল, আমার কাছে রাসূলুল্লাহর হাদিসগুলো এসেছিল, উলামায়ে কেরামরা বলেছিল, এরপরেও শয়তানের ধোঁকায়, লোভ লালসায় পড়ে আমি তো বিভ্রান্ত হয়েছি, আমি তো পথভ্রষ্ট হয়েছিলাম। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুলা। মনে রাখতে হবে, শয়তান মানুষদের জন্য সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। আমাদেরকে শয়তান সবসময় বলে, আরে তুমি ইমামদের সাথে থাকলে লাভ কি? 10টা টাকাও তো পাবা না। তুমি ওই যে ওই নেতাদের সাথে থাকো, ওদের সাথে চলাফেরা করো, তাহলে তোমার ব্যবসা হবে। তোমার কি হবে? ঝুটের ব্যবসা হবে, গার্মেন্টসের ব্যবসা হবে, অমুক অমুক জায়গায় তুমি ব্যবসা করতে পারবা, জমির ব্যবসা করতে পারবা, টাকা আর টাকা আসবে। এই টাকা কোথায় নিয়ে যাবেন?
যাবেন? যাওয়া যাবে না, আপনাকে এখানেই রেখে যেতে হবে। আমরা তো মনে করি হাই হাই কত কিছু করে যাব, কিছুই করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এই জন্য সাবধানতা অবলম্বন করি। আপনাকে আমার বাবা মা চলে যাচ্ছে, দাদা চলে গিয়েছে, অনেকের বাবা গেছে, অনেকের সন্তান দুনিয়া থেকে চলে গেছে। যাওয়ার আগে আল্লাহ ওয়ালাদের সাথে থেকে উলামায়ে কেরামদের সংস্পর্শে এসে তাদের পরামর্শ চলে এই অল্প সময়ের জীবনকে সুন্দর করা উচিত। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। শোনেন, এই দুনিয়াতে আপনার যদি মুত্তাকি বন্ধু থাকে, আপনার যদি আল্লাহ ওয়ালা বন্ধু থাকে, আল্লাহর ওলি যারা আলেম বন্ধু যদি আপনার থাকে, এরাই কিয়ামতের ময়দানে আপনার বন্ধু হিসেবে প্রকাশ লাভ করবে। আর যত দুনিয়াতে অন্য বন্ধুরা আছে এরা সবাই কিন্তু আপনার শত্রু হয়ে যাবে। সূরাতুজ যুখরুফের ৬৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বন্ধু তার বন্ধুর শত্রু হয়ে যাবে শুধুমাত্র ওই বন্ধু যে মুত্তাকি বন্ধু, সে বন্ধু কিয়ামতের ময়দানে কাজে আসবে। শুধুমাত্র কোন বন্ধু? যে আল্লাহওয়ালা বন্ধু ছিল, যে বন্ধু আপনাকে নামাজের দিকে আহ্বান করেছে, যে বন্ধু বারবার বলেছে ভাই চলেন নামাজ পড়ি, বারবার আপনাকে মোবাইলে কল করে বলছে ভাই চলেন নামাজ পড়ি, বারবার বলেছে না কোরআনকে মানেন, আল্লাহকে মানেন, ভালো কাজগুলো করেন, ওই বন্ধু কিয়ামতের ময়দানেও আপনার আমার কাজে আসবে, অন্য কেউ কাজে আসবে না। কোরআনের আয়াত স্পষ্ট, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের সাথে বসার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যারা সর্বদা আল্লাহকে চায় তাদের সাথে বসার জন্য রাসূলুল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছে। সূরাতুল কাহফের ২৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি নিজেকে তাদের সাথে আটকিয়ে রাখেন, তাদের সাথে আপনি বসবাস করেন, তাদের সাথে আপনি চলাফেরা করেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে, তার রবের জিকির করে, যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে, তার রবের জিকির করে, তাদের সাথে আপনি বসবেন, তাদের সাথে আপনি চলাফেরা করবেন। এই দুনিয়ার জন্য দুনিয়ার নেতাদের দিকে আপনি যাবেন না। সুতরাং আল্লাহ ওয়ালাদের সাথে আমাকে আপনাকেও বসার জন্য আল্লাহ রসুলকে যেহেতু আদেশ করা হয়েছে, এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত আমাদের সবাইকে আদেশ করা হয়েছে। সুনানে আবি দাউদের 4832 নম্বর হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি একমাত্র মুমিন ছাড়া অন্য কারো সাথে বন্ধুত্ব করবা না। এটা আদেশ আল্লাহ রাসূলের। শুধুমাত্র মুমিন যারা, এদের সাথেই তুমি বন্ধুত্ব করতে পারবা, অন্য কারো সাথে বন্ধুত্ব করা যাবে না। অন্য মানুষদের সাথে আপনার সম্পর্ক থেকে বন্ধুত্বের নয়, আপনি দায়ী হিসাবে তাদের কাছে যাওয়া আসা করবেন, কিন্তু মূলত বন্ধুত্ব কার সাথে? মুমিনদের সাথে। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার তোমার বাড়িতে যাওয়া আসা করবে, তোমার খাবার গ্রহণ করবে একমাত্র মুত্তাকিরা, অন্য কাউকে খাওয়ানো যাবে না। এর অর্থ হলো আপনার চলাফেরা সবসময় কার সাথে? মুমিনদের সাথে, মুত্তাকিনদের সাথে হতে হবে। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ গ্রহণ না করে। এর অর্থ হলো অন্যদেরকে খাওয়ানো যাবে না বিষয়টা এমন নয়, অন্যদেরকে খাওয়াবেন, কিন্তু মূলত ভিতরের যে খাবার খাওয়ানো, চলাফেরা করা, বাড়িতে যাওয়া আসা করা, এটা শুধুমাত্র কার সাথে? মুমিনদের সাথে, মুত্তাকিনদের সাথে হবে। তাহলে আপনার পরিবর্তন আস্তে আস্তে হয়ে যাবে। সুনানে আবি দাউদের 4833 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাজুলু আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অনুসরণ করে, অর্থাৎ বন্ধু তার বন্ধুর অনুসারী হয়। আপনি মানুষকে চিনবেন কিভাবে? দেখবেন যে তার বন্ধু কি করে, অর্থাৎ আপনি যার সাথে চলাফেরা করবেন আস্তে আস্তে তার মতো আপনার কি হয়ে যাবে, মেন্টালিটি তৈরি হয়ে যাবে। খালি চলাফেরা করলেই হয়, আর কিছু করতে হয় না। আপনার স্ত্রী দেখবেন কাদের সাথে চলাফেরা করে, দেখবেন যে আপনার স্ত্রী আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। যদি ভালো নারীদের সাথে আপনার স্ত্রীর চলাফেরা হয় তাহলে দেখবেন আপনাকে বাড়িতে এসে নামাজের কথা বলবে, ভালো কথা বলবে, অল্পতে তুষ্ট থাকবে। আর যদি মনে করলেন দুনিয়াদার নারীদের সাথে চলাফেরা হয় আপনার স্ত্রীর, তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ করে ফেলবে। এটা নাই, ওটা নাই, ওটা নাই, এটা নাই, এটা নাই। আবার এই যে অনেক ভাইয়েরা আমাকে বলে যে হুজুর, নিজের ছেলেকে তো আমি হাফেজ বানাইতে চাই, কিন্তু স্ত্রীর সাথে কুলে উঠতে পারি না, মানে এতটা লোভ, ডাক্তার বানিয়ে ফেলবে। আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনি যাকে জিজ্ঞাসা করবেন, সবাইকে যারা স্কুলে পড়ে জিজ্ঞাসা করবেন কি হবে ভাই, ডাক্তার হবে। কি হবে ভাই? ইঞ্জিনিয়ার হবে। আপনাকে বলেন তো আপনার এলাকায় কয়জন ডাক্তার হয়েছে, কয়জন ইঞ্জিনিয়ার হয়েছে? এত সহজ। যেমন হাফেজ হওয়া সহজ নয়, ঠিক তেমনিভাবে ওগুলো হও কিনা সহজ নয়। বাকিটা আল্লাহ তাআলার কাছে বারংবার চাওয়া দরকার। কার কাছে? আল্লাহর কাছে চাওয়া দরকার। মানে এমন ভাব উনি আজকে কি বানায় ফেলবেন, ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলবেন। আর যারা বলে, এই কথাটা ভালো করে মনে রাখেন, যারা বলে মাদ্রাসায় পড়ে কি হবে, হাফেজ হয়ে কি হবে, আলেম হয়ে কি করে খাবে, এর অর্থ হলো ওই ব্যক্তি পুরা ইসলামকে দোষী হিসাবে সাব্যস্ত করলো, ওই ব্যক্তি ইসলামকে গরিব হিসাবে সাব্যস্ত করলো, ওই ব্যক্তি ইসলামকে আসলে প্রকৃতভাবে সে ঘৃণা করে। এটা ভালো করে মনে রাখেন, এটা সে ইসলামকে পুরোপুরিভাবে আঘাত করেছে নাস্তিকদের মতো। অথবা কিন্তু ওই ব্যক্তি আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, কয়েকত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বলে কোরআন পড়ে কি হবে, হাফেজ হয়ে কি হবে, আলেম হয়ে কি হবে। এর অর্থ বুঝেন কতটা বড়ভাবে ইসলামকে আঘাত করেছে, রাসূলুল্লাহর এই ইলমকে আঘাত করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অথচ এই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজি, এই ব্যক্তিরা দাড়িও রাখে, এই ব্যক্তিরা মাথায় টুপিও দেয়, এই ব্যক্তিদের অনেকরে আমি দেখেছি জুব্বাও পরিধান করে, কিন্তু তার এই কোরআন হাদিসের ইলমের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে এই ধারণা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। তাহলে আল্লাহ রাসূল বললেন আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর অনুসারী হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, তোমাদের উচিত তুমি কার সাথে, তোমাদের উচিত অর্থাৎ প্রত্যেকের উচিত কার সাথে সে বন্ধুত্ব করছে, কার সাথে বন্ধুত্ব করছেন এটা দেখা দরকার। একটা কথা মনে রাখবেন, ওই যে কথা বললাম, যে যার সাথে চলবে সে তার মতো হয়ে যাবে, তার থেকে কিছু না কিছু পাবেই। এই একটা উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস। কত? 2000 মানে 2101, 2101, আরো সহজ এই হাদিস। عن أبي موسى عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والجليس السوء كمثل صاحب المسك وكير الحداد। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন সৎসঙ্গ আর অসৎসঙ্গের। সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ হলো কামাথালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, আতর বিক্রেতা আর কামারের হাফরের নাই। আতরের বিক্রেতা, আতর বিক্রেতা মানে আতর বিক্রি করে, আর কামারের হাফর বুঝেন, কামার যে হাফর আগুনে কি করে, পাম্পিং করে, হাওয়া দেয়। এই দুটার সাথে উদাহরণ দিয়েছেন আল্লাহর রাসূল বলেন লা ইয়াদমু কামিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু, যদি তুমি আতর বিক্রেতার কাছে যাওয়া আসা করো, দুই জিনিস থেকে কোনো একটি জিনিস অবশ্যই পাবে। ইম্মা তাশতারিহি,
যদি তুমি কোনো আতর বিক্রেতার কাছে যাও তাহলে আতর বিক্রেতার কাছ থেকে আতর গ্রহণ করবে, আতর ক্রয় করবে। যাওয়ার পরে কি করবেন? আপনি আতর কিনবেন। যদি আতর না কিনেন, আও তাজিদু রিহাহু, কমপক্ষে আতরের সুঘ্রাণ আপনি অবশ্যই পাবেন। আতর বিক্রেতার কাছে গেলে হয়তো আপনি ক্রয় করবেন, আর না হলে কি পাবেন? সুঘ্রাণটা তো পাবেন নাকি? পাবেন। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়াকিরুল হাদ্দাদ, আর হাফরের কামারের কাছে যদি আপনি যাওয়া আসা করেন, ওই হাফরের কাছে বারবার যাওয়া আসা করেন, আল্লাহর রাসূল বলেন ইহরিকু বাদানাকা আও সাওবাক, হয়তো হঠাৎ আপনার আমার শরীর পুড়ে যাবে অথবা কাপড় পুড়ে যাবে। আও তাজিদু মিনহু রিহান খাবিসাতান, যদি আপনার শরীর না পুড়ে, যদি আপনার কাপড় না পরে, কমপক্ষে তার থেকে আপনি দুর্গন্ধ অবশ্যই পেয়ে যাবেন। দুর্গন্ধ অবশ্যই আপনার আসবে, দুর্গন্ধ আপনি পাবেন। ওখান থেকে আপনার বিভিন্ন ময়লা আপনার শরীরে লাগবেই, এটাই স্বাভাবিক। লাগবে কি লাগবে না? লাগবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি নামাজি ব্যক্তিদের সাথে চলাফেরা করেন, তাহলে দেখবেন যে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন হতে হতে আপনি দাড়ি রাখা দিবেন, আপনি মাথায় টুপি দিয়ে দিবেন। আপনার নামাজ 2 ওয়াক্ত 4 ওয়াক্ত হতে হতে দেখবেন যে 5 ওয়াক্ত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আপনি দোয়াগুলো মুখস্থ করছেন, আস্তে আস্তে আগে আপনি খারাপ কথা বলতেন, আস্তে আস্তে খারাপ কথাগুলো আপনার বন্ধ হচ্ছে। আপনি ওই যে অনেক সময় দেখবেন ওই যে মুখে একটা আসছিল কিন্তু হুজুর আছে এই জন্য বলতে পারলাম না, আলহামদুলিল্লাহ। আপনি হুজুরের সাথে থাকার কারণে, আলেমের সাথে থাকার কারণে, ইমামের সাথে থাকার কারণে আপনার মুখ থেকে খারাপ কথাটা বের হলো না, আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। এইভাবে আপনি 4 দিন, 5 দিন, 10 দিন বলতে বলতে আপনি থাকতে থাকতে দেখবেন যে আপনার মুখ থেকে আর খারাপ কথাগুলো বের হয় না। এটাই লাভ, এটাই কি হবে? আপনার আমার লাভ হবে। আবার দেখবেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনি ইমাম সাহেবের সাথে চলছেন, আপনি আলেমের সাথে চলাফেরা করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথে চলাফেরা করেন, যারা দাঈ তাদের সাথে চলাফেরা করছেন, দেখবেন ওই আলেম, ওই দাঈ, ওই 5 ওয়াক্ত নামাজি বিভিন্ন সময় বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনিও বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাচ্চাদেরকে একসাথে পড়ানোর লাভ কি? কেউ পড়তে না চাইলেও তার কি মুখ দিয়ে কি হয়ে যায়? পড়া বের হয়। এই জন্য বাচ্চাদেরকে একসাথে পড়ানো হয়। বিশেষ করে আমাদের নুরানিতে এইভাবে পড়ায়, একসাথে পড়ায়। পড়ানোর কারণে কি হয়? ওই বাচ্চা পড়তে না চাইলেও তার মুখ দিয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একসাথে যদি জিকির করেন, যদি জিকির করতে না মনে চায়, তারপরে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বের হয়ে যাবে। বুঝে আসছে? এই জন্য কাদের সাথে থাকতে হবে? আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। শুনেন, আপনি খারাপ কাজ করছেন, আপনার তওবা কি? আমরা তো মনে করি তওবা মানে হলো একজনের কাছে যেতে হবে, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে, এরপর তার কাছেই তওবা করলে তওবা হয়ে যাবে। বিষয়টা এমন নয়। বরং আপনি আল্লাহ ওয়ালা যারা ভালো কাজ করে তাদের সাথে চলে আসেন, তাদের সাথে কাজ করতে থাকেন, আপনার তওবা আল্লাহ এমনি কবুল করে নেবে। হাদিস শুনেন, সহিহ মুসলিমের 6901 নম্বর হাদিস। عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم قال كان في من كان قبلكم رجل قتل 99 نفسا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল, 99 জন মানুষকে হত্যা করেছিল। কয়জন? 99 জন মানুষকে হত্যা করেছে। করার পরে ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি, ওই হত্যাকারী, ওই খুনি জিজ্ঞাসা করে পুরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেমকে। ফাদুল্লা আলা রাহিবিন, একজন পাদ্রীকে দেখিয়ে দেওয়া হলো। কি? পাদ্রীকে দেখিয়ে দেওয়া হয়েছে যে অনেক কি করে, বুজুর্গ মানুষ, তার কাছে চলে গেছে। ফাআতাহু, তার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে ইন্নাহু কাতালা 99 নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ কি ক্ষমা করবে? ফাকাল আল্লাহ, ওই ব্যক্তি বললেন না। ওই পাদ্রী কি বলছে? না বলছে। ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা নাফসি মিয়াতান, সঙ্গে সঙ্গে ওই পাদ্রীকেও ওই খুনি হত্যা করলো। হত্যা করার মাধ্যমে 100 জন হত্যা পূর্ণ করছে। কতজন?
বেড়া যদি আমার কি ঘুমাই না থাকে তো লাভ কি, বেটা তোরেও হত্যা করবে। এরকম আমাদের অনেক আছে না, আমরা অনেকরে বলি আল্লাহ তোমারে মাফি করবে না, এরকম পাবলিক আমরা আছি না, যত মাফি না করে তাহলে বেটা তোরেও একটা দিই, তো কথাটা ঠিকই আছে। আল্লাহ ক্ষমা করতে চান, আমরা কেমন হলাম, আমরা কি হয়ে গেলাম, আমরা যার তার ব্যাপারে বলি, আল্লাহ তো তাকে ক্ষমাই করবে না। ক্ষমার মালিক কে? আল্লাহ। দেখেন এই ব্যক্তি হত্যা করছে, হত্যা করার পরে ফাসালা আন আলামি আহলিল আরদ, আবার জিজ্ঞাসা করছে ভালো আলেম কোথায়? ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, একজন ভালো আলেম, মুহাক্কিক আলেম, যে কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে, ওই সময়ের ইলম, ওই কিতাবের ইলম সম্পর্কে ভালো জানে, তাওরাত জাবুর ইনজিল সম্পর্কে ভালো জ্ঞান রাখে, এরকম একজন ব্যক্তি। ফাতাহু, এই ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পরে বলে ইন্নাহু কাতালা মিয়াতা নাফসিন, আমি তো 100 জন মানুষকে হত্যা করেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে, তওবার দরজা কি খোলা আছে? আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আলা নাআম, ওই আলেম বললেন হ্যাঁ। এই জন্য সব আলেমের কাছে যাওয়া যাবে না, গেলে কিন্তু খবর আছে আপনার, আপনি নষ্ট করে ফেলাবে। পড়াশোনা কিচ্ছু করে নাই, আপনাকে ভুল ফতোয়া দিয়ে আপনার জীবনকে নষ্ট করে দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন বলছে হ্যাঁ আছে, অবশ্যই তোমার তওবা কবুল হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আলেম বলল মাইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, আরে শোনো, তোমার মাঝে আর তওবার মাঝে আর কে বাধা হতে পারে? ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা, তুমি অমুক জায়গায় চলে যাও, ফা ইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ ফাআবুদিল্লাহ মাআহুম, ওই জায়গায় যাওয়ার পরে দেখবে তারা আল্লাহর ইবাদত করে একসাথে। কি করে তারা? ওই এলাকার মানুষ আল্লাহওয়ালা, ওই এলাকার মানুষ নামাজি, ওই এলাকার মানুষ আল্লাহর জিকির করে, ওই এলাকার মানুষ মিথ্যা বলে না, ওই এলাকার মানুষ হক কথা বলে, হক কথা বলে, ওই এলাকার মানুষগুলো মানুষের সাথে ভালো আচরণ করে, ওই এলাকার মানুষ মানুষের উপর জুলুম করে না, ওই এলাকার মানুষ দুর্নীতি করে না, ওই এলাকার মানুষ অসহায়দের উপর জুলুম করে না, ওই এলাকার মানুষ অন্যদেরকে অন্যায়ভাবে হত্যা করে না, ওই এলাকার মানুষ কোনো খারাপ কাজের সাথেই লিপ্ত নয়, তারা সর্বদা ভালো কাজ করে। ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে। ফাআবুদিল্লাহ মাআহুম, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করা শুরু করলেন। এখানে যেখানের মানুষ যারা আল্লাহর ইবাদত করে তাদের কাছে চলে যেতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাহলে অটোমেটিক আপনিও আল্লাহর ইবাদত করতে শুরু করে দিবেন। ওয়ালা তারজি ইলা আরদিক ফাইন্নাহা আরদু সুইন, আরো মনোযোগ দিয়ে শুনেন, ওই আলেম ওই ব্যক্তিকে কি বললেন? ওয়ালা তারজি ইলা আরদিক, তুমি তোমার এলাকায় যাবা না, তুমি তোমার সমাজে যাবা না, তুমি তোমার দেশে যাবা না। ফাইন্নাহা আরদু সুইন, কারণ ওই এলাকাটা খারাপ। ওই এলাকা কি খারাপ? আপনি সারাদিন চলাফেরা করছেন যারা বেনামাজি, তাহলে তো আপনিও তো বেনামাজি থেকে যাবেন। যাদের সাথে আপনি চলাফেরা করেন তারা সূর্য উঠছে হলো পূর্ব দিকে, তারা সবসময় কি বলে? পশ্চিমে উঠছে। আমাদের বাংলাদেশের অবস্থা, ডাহা মিথ্যা কথাগুলো অহর অহর বলে দিচ্ছে, মনেই করে না যে কোনটা মিথ্যার কোনটা সত্য। সবাই দেখছে কি মিথ্যা, কিন্তু আমরা কি বলছি? সত্য। আল্লাহ হেফাজত করেন। ঠিক আমাদের এই বাংলাদেশের অবস্থা এরকম হয়ে গেছে। তো ওই অবস্থাটাও ওই ব্যক্তি, যে ব্যক্তি কতটা খুন করছে, 100 খুন করেছে, তার এলাকার অবস্থাটা এমন ছিল। এই জন্য আলেম বলেছেন ওয়ালা তারজি ইলা আরদিক, আমিও আপনাদেরকে বলবো ওই দলের কাছে যাওয়া যাবে না যেই দল খারাপ কাজের সাথে জড়িত আছে। যারা নামাজ পড়ে না, যারা মিথ্যা কথা বলে, যারা উগ্র, তাদের সাথে চলাফেরা করার কোনো সুযোগ মনে থাকবে। তাদের সাথে চলাফেরা করুন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথে চলাফেরা করুন, যারা জিকির করে তাদের সাথে চলাফেরা করুন, যারা সত্য কথা বলে তাদের সাথে চলাফেরা করুন, যারা ন্যায় পরায়ণ তাদের সাথে চলাফেরা করুন, যারা মানুষকে আঘাত করে না, মানুষের উপর জুলুম করে না, তাদের সাথে চলাফেরা করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। ওয়ালা তারজি ইলা আরদিক ফাইন্নাহা আরদু সুইন। এখন ফানতালাকা হাত্তা ইযা নাসাবাত তরিক, এই কথা বলা শোনার পরে ওই ব্যক্তি, ওই খুনি 100 খুন করেছে, ওই ব্যক্তি চলতে শুরু করলো। আতাহুল মাউত হাত্তা ইযা নাসাবাত তরিক, যখন মাঝামাঝি অবস্থায় রাস্তার মাঝে চলে আসছে, মালাকুল মাউত এসে তাকে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব। এখন 2 গ্রুপ ফেরেশতা আসছে। কয় দল? 2 দল।
রহমতের ফেরেশতারা এসেছেন আর আযাবের ফেরেশতারাও চলে আসছে। রহমতের ফেরেশতারা বলে ফাকালাত মালাইকাতুর রাহমাতি জাআ তাইবান মুকবিলান বিকলবিহি ইলাল্লাহি তাআলা, এই ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করে আল্লাহ তাআলার মুখী হয়েছে, আল্লাহ তাআলার জন্য তাকে আত্মনিয়োগ করে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করেছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। ওয়াকালাত মালাইকাতুল আযাব ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু, আর আযাবের ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা বলতে শুরু করলো ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু, সে কোনো ভালো কাজ করে নাই, কোনো ভালো কাজ করে নাই, সুতরাং তার জায়গা কোনটা? জাহান্নাম। এই যে ঝগড়া করছিল ফাআতাহুম মালাকুন ফি সূরাতি আদামিয়িন, একজন ফেরেশতা আবার তাদের মাঝে আসছে, মানুষের সূরত ধরে মানুষের আকৃতি ধরে চলে আসছে। আসার পর যখন আসছে ফাজআলুহু বাইনাহুম, এই দুই গ্রুপ অর্থাৎ জাহান্নামের ফেরেশতা রহমতের ফেরেশতারা তাকে বিচারক বানিয়েছেন। ফাকিসু মা বাইনাল আরদাইন, এখন ওই ফেরেশতা বলছে তোমরা তার রাস্তা, দুই দিকের রাস্তা একটু কি করো, পরিমাপ করো। ফাইলা আইয়াতিহিমা আদনা কানা আদনা ফাহুয়া লাহু, যেদিকে কম দেখা যাবে ওই ব্যক্তি তাদের হয়ে যাবে। ফাকাসুহু বাইনাহুম, দুটার মাঝখানে তারা পরিমাপ করলো। ফাওয়াজাদুহু ইলা আইয়াতিহিমাল আরদাল্লাতি, ওই দিকে কম হয়ে গেছে যেদিকে সে চলতে শুরু করছে, অর্থাৎ যেই এলাকার মানুষ ইবাদত করে ওই এলাকাটা কাছাকাছি পাওয়া গেছে। ফাকাবাজাতহু মালাইকাতুর রাহমাহ, রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে চলে গেছে জান্নাতে। এই জন্য আমরাও যদি আজকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যা করেছি ভুল করেছি আজকে আপনি ক্ষমা করে দেন, আর আল্লাহ ওয়ালাদের সাথে মসজিদমুখী হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সফল করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। বুঝাচ্ছে? আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। আপনার আমল কম, কিন্তু আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে, উলামায়ে কেরামদের সাথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানেও আপনাকে তাদের সাথে উঠাবেন। কয়েকটা হাদিস শুনেন। সুনানে আবি দাউদের 5127 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رأيت أصحاب رسول الله صلى الله عليه وسلم فرحوا بشيء لم أرهم فرحوا بشيء أشد من قول النبي أشد منه قال رجل يا رسول الله الرجل يحب الرجل على العمل من الخير يعمل به ولا يعمل بمثله فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূলের সাহাবাদেরকে ওই দিন থেকে বেশি খুশি কোনো দিন দেখি নাই, যেদিন একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রাজুলু ইউহিব্বুর রাজুলা আলাল আমালি মিনাল খায়রি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে শুধুমাত্র তার আমলের কারণে ভালোবাসে। কিসের কারণে? আমলের কারণে ভালোবাসে, যে আমলগুলো ওই ব্যক্তি করে, কিন্তু যে ভালোবাসে সে ওই পরিমাণ আমল করতে পারে না। আল্লাহর রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা, আজকে দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে আখিরাতেও তুমি তার সাথে থাকবে। আমরা আজকে যাদেরকে ভালোবাসবো যদি আমল বেশি হয়, যদিও আমরা ওই পরিমাণ আমল করতে পারছি না, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াতে তোমার আমল কম, কিন্তু যে বেশি আমল করে তাকে ভালোবাসার কারণে হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা। সহিহ মুসলিমের 6606 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? কি বলছে? কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বললেন ওমা আ'দাত্তা লিস-সাআ, কিয়ামতের জন্য তুমি কি আমল করেছো, কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার প্রস্তুতি কি? ওই ব্যক্তি বললেন আনা হুব্বুল্লাহ ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলি, ওই ব্যক্তি বলল আমার কোনো আমল নাই, আমার কোনো প্রস্তুতি নাই, একমাত্র প্রস্তুতি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা। কাকে?
আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসা, এই প্রস্তুতি আর কোনো প্রস্তুতি নাই। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে বললেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথেই থাকবে। قال أنس فما فرحنا بعد الإسلام فرحا أشدا من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যেদিন বললেন ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথেই থাকবা, এই কথা বলার দিনের মতো সাহাবারা আর আমরা ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি কোনোদিন হই নাই। সাহাবাদের সবচেয়ে খুশির দিন কোন দিন? এই দিন। কোন দিন বলেন? যেদিন বলেছেন ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথেই থাকবা। এর অর্থ কি? এর অর্থ হলো সাহাবাদের ভিতরে আমল কতটুকু করতে পেরেছে এটা তারা জানে না, কিন্তু তাদের অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা যে একেবারে 100তে 100ই ছিল, এর ভিতরে কোনো সন্দেহ ছিল না। এই জন্য তারা তাদের ভিতরে এই বুঝ আসছে যে আমাদের যাই হোক না কেন, যেহেতু রসুল্লাহকে আমরা 100-এ 100 ভালোবাসি, এই জন্য আমরা রসুল্লাহর সাথেই থাকবো। قال أنس فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। কয়টা কথা বলছেন? আল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি। ফাআরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আ'মাল বিআ'মালিহিম। আমি আশা করি আমি আল্লাহর রসুল এবং আবু বকর ওমরের সাথেই থাকবো, যদিও আমি আল্লাহর রসুলের মতো আমল করতে পারি না, যদিও আমি আবু বকরের মতো আমল করতে পারি না, যদিও আমি ওমরের মতো আমল করতে পারি না, কিন্তু আমি যেহেতু আবু বকরকে বেশি ভালোবাসি, ওমরকে বেশি ভালোবাসি, রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, এই কারণে হাশরের ময়দানে আমি তাদের সাথেই থাকবো। এখানে আনাস ইবনে মালিক কি বুঝাইতে চাইছেন এটা বোঝা দরকার। এখানে আল্লাহ রসুল বললেই তো যথেষ্ট হয়ে যেত, তাই না? কিন্তু আবু বকর ওমর কেন বললেন? এটা বুঝাইতে চেয়েছেন যে যারাই আবু বকর আর ওমরের মতো রাসূলুল্লাহকে, আল্লাহ এবং রাসূলুল্লাহর পথকে অনুসরণ করবে, ওই সমস্ত আলেম, ওই সমস্ত আল্লাহ ওয়ালাদেরকেও যদি আপনি দুনিয়াতে ভালোবেসে যান, আখিরাতেও তাদের সাথেই আপনি থাকবেন। এটাই বুঝেছি। উম্মতকে কেন আনলেন? এই কারণ একটাই, সেটা হলো আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন কি ছিলেন? উম্মত ছিলেন। আর এই দুইজন রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ করেছেন। এই কারণে তাদেরকে যদি আপনি ভালোবাসতে পারেন, আর কিয়ামত পর্যন্ত যারা এই ইসলামকে নিয়ে চলবে তাদেরকে যদি আপনি ভালোবাসেন, তাদের সাথে আপনার আমার সম্পর্ক থাকে, হাশরের ময়দানে ইনশাআল্লাহ তাদের সাথেই থাকবো। করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা করতে রাজি আছে? সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। সুনান আবি দাউদের 4031 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে যার সাথে সাদৃশ্য রাখবে, যার সাথে সম্পর্ক রাখবে, মাথায় যদি টুপি আনে আপনিও টুপি দিছেন, যদি জুব্বা পরে আপনিও জুব্বা পরেছেন, দাড়ি রাখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবাদের মতো, আল্লাহ ওয়ালাদের মতো, উলামায়ে কেরামদের মতো আপনিও দাড়ি রেখে দিয়েছেন, তাদের মতো কোরআন এবং হাদিসের অনুযায়ী আমল করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের সাথে হাশরের ময়দানে তুমি উঠবে। আর যদি মনে করলেন সারাদিন খালি চাচ্ছেন, ইহুদি খ্রিস্টানদের মতো, হিরোদের মতো, কিসের মতো? পতিতাদের মতো, যারা নিজেদের দেহকে বিক্রি করে টাকা ইনকাম করে, লজ্জাকে বিক্রি করে টাকা ইনকাম করে, তাদের মতো করে যদি আপনি চলাফেরা করেন, তাহলে হাশরের ময়দানে আমি তাদের সাথেই থাকব। এখন কাদেরকে অনুসরণ করবেন চিন্তা করবেন। এদেরকে আবার স্টারও বলে। কি বলে? মানে কি তারকা যেমন নাকি রাস্তা দেখায়, এরাও বলে এদেরকে রাস্তা দেখায়। এই তারকাদেরকে যদি আপনি অনুসরণ করেন, এরা আপনাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবে।
আর উলামায়ে কেরামদেরকে, যদি উলামায়ে কেরামদেরকে তো তারকা হিসাবে কি করেছেন? রাসূলুল্লাহ বলে গেছেন, এদেরকে অনুসরণ করলে আপনাকে জান্নাতের পথ দেখাবেন। বুঝে আসছে? কারণ শুনেন, আপনারা যাই বলেন, আল্লাহর কাছে উলামায়ে কেরামদের দাম বেশি, এটা মনে রাখেন। আপনি মানেন আর না মানেন, সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য হতে আল্লাহকে সবচেয়ে ভয় করে উলামায়ে কেরাম। আপনি মানলে আর না মানেন, আল্লাহ কি বলছেন? সূরাতুজ জুমারে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা আলেম আর যারা আলেম না, তারা কখনো সমান হতে পারে না। সমান হতে পারবে? সমান হতে পারবে না। সুনানে ইবনে মাজার 223 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য বের হয়ে গেল, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আল্লাহর রাসূল বললেন জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আর আমি আপনি বলি কোরআন এবং হাদিস পড়ে লাভ কি? মনে রাখেন, আল্লাহ মাফ করে দাও, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর রাসূল বলেন, যখন ইলম অন্বেষণকারী কোরআন এবং হাদিসের ছাত্ররা ঘর থেকে বের হয়ে গেল, তাদের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আল হিতানু ফিল মাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন এবং হাদিসের ছাত্র, তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি তার জন্য দোয়া করতে থাকে। হাত্তাল হিতানু ফিল মাই। আল্লাহর রাসূল বলেন, এমনকি সমুদ্রের যেই মাছগুলো আছে, তারাও তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর রাসূল বলেন, একজন সাধারণ মানুষদের মাঝে, এই যে সাধারণ যারা মানুষ আছে, যারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে পারে নাই, তাদের মাঝে একজন আলেমের মর্যাদা কেমন? আল্লাহর রাসূল বলেন, কাফাজলিল্লাহি আলা সাইরিল কাফাজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আমরা যখন সন্ধ্যা বেলায়, রাতের বেলায় আসমানের দিকে তাকাই, তখন চাঁদকে বেশি বড় দেখা যায় না তারকাগুলোকে বড় দেখা যায়? হ্যাঁ বলেন, চাঁদকে যেমন নাকি আমরা বড় দেখি, আল্লাহর রাসূল বলেন চাঁদ আর তারকাদের মাঝে যে পার্থক্য তোমরা বুঝো, ঠিক তেমনি ভাবে মনে রাখো একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষদের উপরে। কার কথা? ওয়াইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। কাদের উত্তরসূরি? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। সুতরাং তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। কিন্তু আমি আপনাদের কাছে ইমাম হিসাবে একটি কথা বলতে চাই, তাদের অনুসরণ করা যাবে না যারা উগ্র। যারা কি উগ্র? যারা অনর্থক কথা বলে, কোনো যাচাই বাছাই ছাড়াই কথা বলে, এরকম কোনো আলেম, কোনো ইমামের কথা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। বুঝে আসছে? আমার কথা ভালো করে বুঝছেন? কারণ সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে ব্যাপারে তোমার ধারণা নাই, ওই ব্যাপারে চুপ থাকো, ওই ব্যাপারে তুমি কথা বলতে যেও না। ইন্নাস সামআ ওয়াল বাসরা, সামআ মানে কান, ওয়াল বাসরা মানে চোখ, ওয়াল ফুআদা আর আমাদের অন্তর, প্রত্যেকটি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। রিয়াদুস সালিহিনের 1-5-5-5 কত? 1555 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। প্রত্যেক ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যা শুনলো এটা যাচাই বাছাই করা
ছাড়াই আবার প্রচার করতে শুরু করে দিল। শুনছেন, প্রচার করা কি করছে, শুরু করে দিছে। এরকম আছে কি নাই? আপনি আগে যাচাই বাছাই করেন, এরপরে আপনি বলবেন, না হলে চুপ থাকেন। না হলে কি থাকবেন? চুপ থাকবেন। আমার কাছ থেকে এটা আপনারা গ্রহণ করতে পারেন। আমি আলহামদুলিল্লাহ কোনো কথা শুনলেই এ নিয়ে আমি আলোচনা করি না, কোনো কথা বললে এ নিয়ে আমি কথা বলি না, যতক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে আমি এটা জানি না। ঠিক আপনাদেরকেও আমি বলবো, যারা অনর্থক কথা বলে, কথা শুনছেন আর বলে বেড়ালেন, এটা ঠিক নয়। বরং আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মিথ্যাবাদী হয়ে যাবেন। আর মিথ্যাবাদীদের আশ্রয় কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সুতরাং জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আর যারা উগ্রবাদী, উগ্র কথা, উস্কানিমূলক কথা বারংবার বলে, যাকে তাকে কাফের বলে, যাকে তাকে অশ্লীল ভাষায় কথা বলে, মেম্বারে বসেও অশ্লীল কথা আছে কি নাই? আছে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূলের একটা হাদিস শুনেন, জামিআ তিরমিজির 1977 নম্বর হাদিস। কত বললাম? عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذيء। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন কখনো তিরস্কারকারী, দোষারোপকারী হতে পারে না। তিরস্কারকারী কে হবে না? মুমিন হতে পারে না। ওয়ালাল লাআন, অভিসম্পাদকারী হতে পারে না, যাকে তাকে অভিশাপ দেওয়া, এটা মুমিনের কাজ নয়। ওয়ালাল ফাহিশি, অশ্লীল ভাষী মুমিন হতে পারে না। অশ্লীল ভাষী বুঝেন? হ্যাঁ, মুখ খারাপ বলে না, খারাপ কথা বলে, এরকম আছে কি না? আছে কি নাই? আছে। ওয়ালাল বাজি, আল্লাহর রাসূল বলেন কটুক্তিকারী, কটু ভাষী মুমিন হতে পারে না। তাহলে আপনি যে মুমিনের কথা, যে আলেমের কথায় দেখবেন অশ্লীল কথা বলে, যে আলেম দেখবেন উগ্রবাদী, যে আলেম দেখবেন মেম্বারে বসে আর ওয়াজ মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা নাই, খালি ও কি করেছে, তে কি করেছে, ও জান্নাতি না ও জাহান্নামী, এ নিয়ে কি আছে আলোচনা আছে। ওর এটা হয় না, তার এটা হয় না, তার উমুক নাই, এটা এই নাই, সেটা নেই, সেটা নাই। খালি একমাত্র উনি জান্নাতে যাবে, আর ওর কথা, ওনার কথা যারা শুনবে তারাই জান্নাতে যাবে, আর বাকি দুনিয়াতে কেউ কি জান্নাতে যাবে না। এরকম আছে কি নাই? এদের কথা শোনাও ঠিক না, এদের কাছে যাওয়াও ঠিক না। কারণ ও তো উনি কিনে আনিছে, জান্নাতের ডিলারশিপ উনি পেয়ে গেছে, আর দুনিয়াতে কেউ নাই। কি নাই? কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ ওয়ালাদের সুহবাত, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের পরামর্শে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরাও আল্লাহ ওয়ালা হতে পারবো। আমরাও, শোনেন একটা কথা মনে রাখবেন, এই এলাকার যে কেউ আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে, যে কেউ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। একজন ইমামের তত্ত্বাবধানে থেকে ইমাম আল্লাহর ওই পরিমাণ নৈকট্য অর্জন করতে নাও পারতে পারে যতটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে এই এলাকার একজন রিক্সা চালক। কারণ ইমামের কথা শুনে, ইমাম তো বলেছে কোরআন এবং হাদিসের কথা, কিন্তু উনি ওই পরিমাণ আমল করতে পারে নাই, কিন্তু ওই ব্যক্তি কি করেছে? ওই পরিমাণ আমল করে ফেলছে। তখন কিন্তু তার সম্পর্ক আল্লাহর সাথে আরো কি হয়ে যাবে? গভীর হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য আপনি আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আপনার আমার লাভ করা যাবে তো ইনশাআল্লাহ। কারা কারা করতে রাজি আছেন? সবাই করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করেন। দুটো আমলের কথা বলতে চাচ্ছিলাম, বলি শুনেন, কষ্ট হলেও দরকার। আমরা ঘর থেকে বের হই আর ঘরে ঢুকি, ঢুকি কি ঢুকি না, এটা হলো আলাদাভাবে বলছি। সুনানে আবি দাউদের 5095 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইদা খরাজা আর-রাজুলু মিন বাইতিহি, যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হলো, কি কোথায় থেকে বের হইছে? ঘর থেকে বের হয়েছে। ফাকালা, বলল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইকালু হিনা ইযিন, যখন আমি ঘর থেকে বের হওয়ার পরে বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন কি বলা হয় দেখেন, হুদিতা ওয়া কুফিতা ওয়া ওয়াকিতা, তুমি তো হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো। সুবহানাল্লাহ। ওয়া কুফিতা, তোমাকে তো নিরাপত্তা দেওয়া হয়েছে। ওয়া ওয়াকিতা, তোমাকে তো রক্ষা করা হয়েছে। ফাতানাহা লাহু শায়াতিন, শয়তানরা তার থেকে দূরে চলে যায়। কেন? ফায়াকুলু শাইতান আখির, আরেক শয়তান তাকে বলে, ফাকাইফা লাকা বিরাজুলিন
কদ হুদিয়া ও কুফিয়া ও কিয়া, তুমি ওই ব্যক্তিকে কিভাবে প্রতারণা করবা, কিভাবে তুমি তাকে ধোঁকা দিবা। যেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে রক্ষা করা হয়েছে। সুতরাং আমরা যারাই ঘর থেকে বের হব কি বলবো বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো সহজ মাশাআল্লাহ, তাই না? আর আপনি যখন ঘরে ঢুকবেন তখন কি বলবেন? সুনান আবি দাউদের 5096 নম্বর হাদিস, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইদা ওয়ালাজা রাজুলু ফি বাইতিহি, যখন কোন ব্যক্তি ঘরে ঢুকবে, ফালইয়াকুল, সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। কত সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আপনার কাছে চাই, খায়রাল মাওলাজি, মানে শুনেন বাহিরে আছেন, হঠাৎ ভিতরে ঢুকেই তো আপনি অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পারেন, তাই না? এই জন্য ঢোকার আগে আল্লাহ আপনার কাছে চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি, আল্লাহ ভিতরে ঢুকে যেন আমি কল্যাণ পাই। কি পাই? কল্যাণ। মানে ভিতরে ঢুকবেন, ঢোকার আগে কি চাচ্ছেন আল্লাহর কাছে? আল্লাহ ভিতরে ঢুকে যেন আমি অনাকাঙ্ক্ষিত কিছু না পাই, কল্যাণ পাই। ও খায়রাল মাখরাজি, আয় আল্লাহ বাহিরেও আমি যেন কল্যাণ পাই, আমি আপনার কাছে কল্যাণ আশা করি। বিসমিল্লাহি ওয়ালাজনা, আল্লাহ আমি তো আপনার নামেই বের হয়েছি, আমি আপনার নামেই তো প্রবেশ করছি, আপনার নামেই তো আমি প্রবেশ করি ঘরে। বিসমিল্লাহি খারাজনা, আল্লাহ আপনার নামেই তো আমি ঘর থেকে বের হই। ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, আল্লাহ আমার রব, আমরা তো আপনার উপরই ভরসা করি। কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। এরপরে রাসূল বলেন সুম্মা লা ইউসাল্লিম আলা আহলিহি, অতঃপর যেন ওই ব্যক্তি তার পরিবারকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝে আসছে ইনশাআল্লাহ? তাহলে ঘরে সালাম দিবেন, দিলে লাভ কি? লাভ জানেন? জামিয়া তিরমিজির 2698 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক বলেন ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া, আল্লাহ রাসূল বলেন হে বৎস শোনো, ইদা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার ঘরে যাবে, ফাসাল্লিম, তাদেরকে সালাম দাও, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, যদি তুমি তোমার পরিবারকে বলো আসসালামু আলাইকুম, তাহলে এই সালাম তোমার জন্য কল্যাণকর হবে, তোমার পরিবারের জন্য কল্যাণকর হবে। তাহলে আজকে থেকে কারা কারা সালাম দিবেন না? হাত উঠান। আজকে থেকে কারা কারা দিবেন না? বলবেন যে হুজুর স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে, উনি ওনারা কলিগরে সালাম দেয়, ম্যাডাম কেমন আছেন, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ভালো লাগতেছে, বলে কি বলে না? অথচ ভিতরে ঢুকে সালাম দিবে যে স্ত্রীকে, আসসালামু আলাইকুম কেমন আছো, তোমাকে তো আজকে অনেক ভালো লাগতেছে। রসুলের যে সুন্নত এটা আদায় করবে না। আর এই কথা বললে যে আবার ভালোবাসা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়বে কেন? এটা তো ভালো কাজ না, এই জন্য বলে না। আর ওখানে যে শয়তান যে কাজ করে, আসসালামু আলাইকুম কেমন আছেন, আপনাকে আজকে অনেক ভালো লাগতেছে, বলে কি বলে না? কি বলেন? বলে না? আল্লাহ আমাদেরকে এই শয়তানি কাজ থেকে হেফাজত করেন, বরকতি কাজ করার তৌফিক দান করেন। কি কাজ? বরকতি। বরকতি মানে কি? ঘরে ঢুকে কি বলবেন? আসসালামু আলাইকুম। স্ত্রীর কপালে একটা চুম্বন করবেন, সালাম দিবেন, তুমি কেমন আছো, ভালো আছো, অনেক সুন্দর লাগতেছে, এই কথাগুলো বলবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে কারা কারা বলবেন? বলেন বলেন। কি বয়স্করা বলবেন না নাকি? আল্লাহর রসুলের ভালোবাসার অধিকাংশ কাহিনী সব 50-এর পরের। কত? 50-এর পরের কাহিনী বেশি, দেখেন ভালো করে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটনা বেশি না, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো রাসূলুল্লাহ বিয়ে করেছেন 50-এর পরে, তাহলে বৃদ্ধদের জন্য আরো বেশি সুযোগ। করবেন তো ইনশাআল্লাহ আজকে থেকে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকে একটু সময় নিলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।